তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। আজকের পর থেকে আমাকে টেক্সট ফোন কল কিচ্ছু করবা না, মনে থাকবে? রিয়া, তুমি এমন কথা বলো না। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। আর তোমার সাথে থাকলে আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো। শোনো আশিক, তোমার নাম আশিক না হয়ে পারমাণবিক বোমা হওয়া উচিত ছিল। পারমাণবিক বোমা কিন্তু হাতছাড়া করতে হয় না, হাতছাড়া করলে অন্য দেশ নিয়ে যাবে। তোকে তো নিজের দেশের সরকার পালে লাপ্তি মেরে বের করে দেয়, অন্য দেশ তোকে কেন নিতে আসবে? ও ভালো কথা, তোমাকে তো সুখবরই দেওয়া হয় নাই। কালকে তো চাকরির ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ এত ভালো হয়েছে যে আমাকে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে চাইছিল। তোর মনে চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি হচ্ছে রাতুল। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে কাউকে? ভাই আর বললেন না, আমি আসছিলাম অফিসে খোঁজ নিতে, আয়সা দেখি অফিসে আগুন লাগে জ্বলে সব ছারখার হয়ে গেছে। রাখি। এটা কিভাবে সম্ভব? হ্যালো দেখছিস তোর কপাল, অফিস জ্বলে পুড়ে তো ছারখার হয়ে গেছে। আমি গেলাম। রিয়া, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো যেভাবে হোক। তোমাকে দিয়ে চাকরি বাকরি হবে না, তুমি পারলে গিয়ে ছোটখাটো কোনো একটা ব্যবসা করো, গিয়ে যাও। আর এই ব্যবসা তো কবে শুরু করতাম, কিন্তু আমার তো কোনো পুঁজি নাই, আমার মাত্র 1200 টাকা আছে। শোনো, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তোমাকে যদি দেই ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবা? ওয়ারেন বাফেটের বই আমার পুরো মুখস্থ। ব্যবসা কারে কয় এবার আমি দেখাই দিব। এই আশিক চৌধুরী দেখাই দিবে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। সিনেমাটা ভালোই ছিল না? স্যার স্যার স্যার, ফুচকা খেয়ে যান স্যার। আপনার মেয়ের ফুচকা খাওয়ান, সে খুব খুশি হবে। ছোট মানুষ ফুচকা খুব পছন্দ করবে। দিব মামনি? এই স্টুপিড বাচ্চা, মেয়ে মানে? এই যে আপনার খুকি। তোমার কতবার বলছি তুমি যখন বের হবা সাইরা পরে বের হবা। প্যান্ট শার্ট পরে বেরিয়েছো, দেখতে খুকি লাগতেছে, মানুষ বিশ্বাসই করে তোমার গার্লফ্রেন্ড। ও স্যার, আপনার গার্লফ্রেন্ড খুব সুন্দর বানাইছে। আমি ফুচকা খাবো না তোমার দোকানে, অন্য দোকানে ফুচকা খাবো, তোমার দোকানে ফুচকা খাবো না। চলো ম্যাডাম, আপনাকে দিই। চলো, এত করে যেহেতু বলতেছে খাই। স্যার 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 দেই স্যার। ওই যে ম্যাডাম খাইতে চাইছ, অনেক মজার ফুচকা স্যার। অনেক মজা। মজা হবে মানে? দেখি তার ফুচকা কত মজা। এই যে ম্যাডাম নেন। কি রে, আমার বেবি ওয়াক করতেছে কে? স্যার, আপনার বেবি তো মানে বেবি হবে। কংগ্রেচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। এই, আমি তো বিয়ে করিনি, বানাবো কেমনে? খারাপ কি খাওয়াইছিল আমার বেবি? 7 দিনের বাসি ফুচকা দিয়ে আমার বেবি খাইছো। অসম্ভব, এটা 2 দিনের বাসি। 2 দিনের বাসি ফুচকা তুই খাওয়াইছো। তুই এখন বুঝতে পারছিস যে তুই একটা অকর্মা ঠেকি? শুন, তুই এক কাজ কর, তুই একটা সুন্দর দিনক্ষণ ঠিক করে মরে যা। কারণ তুই মরলে এই দুনিয়ার কারো কোনো লস হবে না। আমার একটু শান্তি দে, আর এই দুনিয়াটাকে একটু শান্তি দে। গেলাম। রিয়া, আবার কি? তোমার একটা শাড়ি দিতে পারবো আমাকে? কেন? আমি সুইসাইড করব। আমি যে সুইসাইড করব তার জন্য লম্বা কোনো কাপড় নেই আমার বাসায়। পেনে মরবি না? মরবি না কাঁচা, তুই মর। স্টুপিড কোথাকার। এটা আবার ছিঁড়া যাবে না তো? হবে না। এই পৃথিবীতে যখন আমার কোনো দরকারই নাই, বাইচে থেকে লাভ কি? কে মানে সুইসাইড করতে আসছি তার মতো ডিস্টার্ব? কে আপনি? দরজা ধাক্কা দিয়েছেন কে? আপনি কি আশিক চৌধুরী? হ্যাঁ, আমি আশিক চৌধুরী। কেন? আপনার বাবার নাম? আনিক চৌধুরী। কেন? দাদার নাম? আরে ভাই, এত কথা কেন জিজ্ঞেস করতেছেন? তারা কেউই তো বাইচা নাই। তাদেরকে আমার লাগবে না, আমার লাগবে আপনাকে। আমাকে লাগবে মানে? আপনি কে? আমি অ্যাডভোকেট নুরিকান্ত। ইয়াল্লাহ, 40,000 টাকা নিছি মাত্র, এই জন্য রিয়া উকিল পাঠাই দিছে। ভাই দেখেন, মামলা লড়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আমি খুবই গরিব। ইনফ্যাক্ট আমি সুইসাইড করতেছিলাম, আপনি যদি দরজায় নক না করতেন এতক্ষণ আমি ঝুলে পড়তাম। না, করবো না। আপনি তো দেখছি আপনার বাবার মতো আত্মহত্যা প্রবণ। আপনি আপনার বাবার ইতিহাস জানেন? জানেন না। আপনি কি পাত্র দেখতে আসছেন? আমার সম্পর্কে এত অনুসন্ধান করে আসছেন কিভাবে? দেখেন ভাই, আমার মন খুবই খারাপ, আমাকে সুইসাইড করতে দেন, বিরক্ত করেন না, জান এখান থেকে। শুনুন, সুইসাইডের কথা মুখে আনবেন না। আপনি মরে গেলে 200 কোটি টাকার কি হবে? 200 কোটি টাকার মামলা দিছে ভাই, আমার পকেটে 200 টাকাও নাই। 200 কোটি টাকা কোথা থেকে দিব আমি? টাকা আপনার কাছে থাকতে হবে না, টাকা তো আছে ব্যাংকে। আপনার দাদা মিনহাজুল ইসলাম চৌধুরী সাহেব আপনার নামে 200 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখে গেছে। এই টাকা আপনি ছাড়া কেউ তুলতে পারবে না। এখানে সমস্ত কাগজপত্র আছে। আপনি কি মস্করা করতেছেন আমার সাথে, নাকি আপনি ডাকাত দলের সদস্য? কোনো লাভ নাই, আমার ঘরে কোনো মূল্যবান জিনিসই নাই। দেখুন, আমি মস্করা করছি না, আমি কোনো ডাকাত দলের সদস্য নই। আচ্ছা, আপনার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। এই যে দেখুন আমার ভিজিটিং কার্ড। আপনি চাইলে কালকে এই টাকাটা তুলতে পারেন। টাকার পরিমাণ 200 কোটি টাকা। হ্যাঁ, আমার দাদা আমার নামে 200 কোটি টাকা রেখে গেছে। 200 কোটি? 200 কোটি টাকা? এই কি? এই নতুন। এই, আপনাকে না আমি একটু আগে স্বপ্ন দেখলাম। না, স্বপ্ন না, রিয়েল। আপনি এখন থেকে কোটিপতি, তারপর 200 কোটি টাকার মালিক। শুনো, ওকে, আবার কি খেলো? একটা মানুষ কতটা অভাবী হইলে টাকার কথা শুনলে ফিটকায়, বারবার ফিটকায়। অবশ্য 200 কোটি টাকা বলে কথা, আমিও তো ফিটকাবো। এই যে, হ্যালো,
নো গরিব নো গরিব, চলে যান চলে যান। ভাই একটা মিনিট একটু কথা বলি প্লিজ। জানেন আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে, কিন্তু একটা ফকিন্নি, জাত ফকিন্নি, আবার 30-40 হাজার টাকা নিয়ে পালাই। দেখতে আমার মতো না, আমি আশিক চৌধুরী। এই ফকিনি, তুই আমার কয় টাকা দিয়েছিলি জানি? 30 না 40 হাজার টাকা? এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। ছি, কি আশিক হয় নাই? এলো আরো লো। তুমি আসি? হ্যাঁ আমি, কি হয়েছে? তো দামি গাড়ি, তো সুন্দর সুন্দর কাপড়, আবার বডিগার্ডের জন্য আবার আলাদা গাড়ি। ও মাই গড আশিক, তুমি এত টাকা কই পাইছো? আমি হলাম গিয়ে কোটিপতি দাদার কোটিপতি নাতি। টাকা পয়সা আমার কাছে থাকবে নাকি তোর মতো ফকিনের মতো থাকবো? তোর দাদা কি তোর নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে? আমার দাদা আমার নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে। সত্যি? এই জন্যই তো আমি জানতাম, সেই জন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করছি। মানে? যা কোকা, তুমি সিনেমাতে দেখো না, স্মৃতিহীন নায়কের মাথায় বাড়ি দিয়ে স্মৃতি ফিরায় নিয়ে আসে, সেরকম আমি টাকাহীন নায়ককে আঘাত করে টাকা ফিরায় নিয়ে আসছি। আম সাকসেসফুল আশিক। চলো না আমরা দুজনে আবার রিলেশনশিপ করি। জানি তো তুমি আমার সাথে অনেক রাগ করে আছো, তোমার রাগ শেষ হলে আমাকে আবার ফিরাই নিও। অসম্ভব, আমি জীবনেও তোরা বাইনা নিব না। সর। ও আশিক, তুমি আশিক, আমি রিয়া, রিয়া 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 রিয়া। ওরে ফকিন্নি, এটা রিয়া না, ওটা প্রিয়া। চলো না আমরা একসাথে করি বিয়া। ওর বিয়ার গোষ্ঠী কিলাই। ড্রাইভার গাড়ি স্টার্ট করো। সামনে রিয়া নামের কোনো ডাইনি পড়লে বরাবর উঠাই দিবা। আশিক এই কে তুমি? আমার নাম শানু, তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ফুলটা গ্রহণ করে আমাকে ধন্য করো প্লিজ। আমার জন্য ফুল নিয়ে আসছো? কিন্তু আমি তো কোনো ফুল অর্ডার করি নাই। ফুল অর্ডার করছি? না স্যার। তুমি এত সুন্দর একটা মেয়ে হয়ে ডেলিভারি ম্যানের কাজ করতেছো কেন? তোমার বাসায় কি বাপ ভাই নাই? আমি কোনো ডেলিভারি ম্যান না, ওকে? আমি তোমার ফ্যান আর তোমাকে ভালোবেসে ফুল দিতে এসেছি। এক্সকিউজ মি ম্যাম, স্যার তো কোনো সেলিব্রিটি না, আপনি ওনার ফ্যান হলেন কিভাবে? কি বলে আজকাল টাকা থাকলে সেলিব্রিটি হয়ে যায়, ঠিক আছে? আর যার এত কোটি কোটি টাকা সে তো সেলিব্রিটিদের বাপ। তাই নাকি? আমি যে কোটি টাকার মালিক এটা কি সবাই জেনে গেছে? হ্যাঁ সবাই জানে, আর এখন সবাই তোমার সাথে মৌমাছির মতো প্রেম করতে ছুটে আসবে, কিন্তু আমি আগে এসেছি, তুমি কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবে না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার পিএসদের কাছ থেকে টাইম স্কেজুল জেনে নাও, কখন কোথায় আসতে হবে। তুমি জান আশিক, তুমি চলে আসছো? কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করতেছি, বসো। আমার জন্য ওয়েট করছো মানে? আর তুমি জানলা কিভাবে আমি রেস্টুরেন্টে আসবো? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি জানবো না তুমি কোথায় যাও, কি করো না করো? এটা জানা তোমার দায়িত্ব। আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি এখন অন্য কাউকে গার্লফ্রেন্ড মনে করি, সে যে কোনো সময় চলে আসবে। ওই যে চলে আসছে শানু। বসো 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 বসো। তাহলে এই মেয়েটাকে? ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানলা বন্ধ করো মশা ঠিকই ঢুকে যাবে। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এরা কাছে আসবে। সেটা ঠিক আছে, এখন ওকে এখান থেকে যেতে বলো। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফোর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনার যদি খুব সমস্যা হয়, এই যে আমি কাঠের চশমা নিয়ে এসেছি, এই যে আমি পরে ফেললাম, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাঠের চশমা পরে ফেলছে, আর কোনো সমস্যা নেই, আসো প্রেম করি। কেমন আছো জান? ভালো আছি, তুমি কেমন আছো? কই না সব দেখছি। এই তুমি বিড়বিড় করে কি বলো? তুমি কি আমাদের কথা শুনতেছো? না 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 না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এই যে আমার কাছে হেডফোন আছে, আমি কিচ্ছু শুনবো না। বাধ্য হতো, আসো কাছে আসো। এই গলা আটকালে চা খাও, কফি খাও, আমার কাছে আসো। Ashik, you're my lover. স্যার কিছু মনে করবেন না স্যার। স্যার সারা জীবন একটা কথা শুনেছি, আদার ব্যাপারে জাহাজের খবর নিও না। তার মানে কি স্যার? জাহাজের ব্যবসা হচ্ছে বড় লোকের ব্যবসা স্যার, আর আপনার যে টাকা পয়সা স্যার, আপনার সাথে তো জাহাজের ব্যবসাটা ঠিক যায়। এটা কিন্তু একটা ভালো কথা বলছো। একটা জাহাজ যদি পানিতে নামাইতে পারি, সেটা দিয়ে আমি প্রশান্ত মহাসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর সব জায়গায় ঘুরতে পারবো, আর ব্যবসাও হবে। স্যার আপনি খালি একবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন স্যার, আপনি টাইটানিকের নায়কের মতো জাহাজের সামনে এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াই রইলেন, আর আপনার দুই সাইডে আপনার সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড গুলো খাড়াই রইলো। হাই আসি। কি ব্যাপার? তোমরা আমার বাসায় কি করো? আমরা দুজন দুজনের সাথে কথা বলে একটা নেগোসিয়েশনে আসছি। আমি হব বড় বউ আর আমি ছোট বউ। বড় বউ ছোট বউ? আমার 1 বছরের শিডিউল দেওয়ার আছে শুধু ডেটিং এর। বিয়ে শাদী এসব পরের কথা। যাও এখান থেকে যাও, কালকে আমার ডেটিং আছে, এর মধ্যে আমার মুডটা খারাপ করো না। সরো সামনে থেকে। আমরাও সাথে যাব। তোমরা গিয়ে কি করবে? আশ্চর্য কথা, তুমি কোন মেয়ের সাথে প্রেম করতেছো আমাদের দেখতে হবে না? আর তাছাড়া বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো, মেলামেশার একটা ব্যাপার আছে না? আচ্ছা ঠিক আছে, যাও রেস্টুরেন্টে চলে আসো, যাও সামনে থেকে সরো। বাই। স্যার আরেকটা টান দেন। আবার পড়লে। Ashik. আরে ঋতু, আসো আসো আসো, তোমরা একজন সরে যাও তো, বসো তো। তুই ওখানে গিয়ে বস যা। তুমি যাও। কি আশ্চর্য, আমি বড় না তো? আমি ছোট না? স্টপ, কি শুরু করছেন আপনারা? আর হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড আর ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি সিঙ্গেল না? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। মানে তুমি সিঙ্গেল না, দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে ডাকছো কোন সাহসে? ও
কত টাকা হইলে করবা? মানে মানে কত টাকা হইলে দুইটা গার্লফ্রেন্ড থাকার পরও ডেট করবা? শোনো, তোমাকে ভালো লাগছে এই জন্য তোমার সাথে ডেটে আসি। এসব টাকার গরম আমাকে দেখায়ও না। কত টাকা পর্যন্ত প্রেম করবা না বলো, তারপর থেকে শুরু করি। 2 লাখ, 4 লাখ, 5 লাখ। আর বাড়াবেন না, ওনার জন্য 5 লাখ টাকাই যথেষ্ট। এক্সকিউজ মি, এসব 4-5 লাখ টাকা দিয়ে আমি আমার ভালোবাসা বিক্রি করি না। ঠিক আছে, 20 লাখ দাও। আরো লাগবে? না, কোথায় বসবো? আসো, তুমি যেহেতু নতুন, কাছে আসো। এখন বলো কি খাবা? কি ব্যাপার, তুমি মন খারাপ করলে কেন? এই ওরে 10 লাখ দিস তো। বুঝি? এতদিন কোথায় ছিলে? সুন্দর বাড়ি। ইস, আমার সাথে যেদিন আশিকের বিয়ে হবে সেদিন আমি হব এই বাড়ির মালিক। সো এক্সাইটেড। আপনি কি? এটা তো আমার আশিকের বাড়ি আর আমি আশিকের গার্লফ্রেন্ড। এই বাড়ির মাল কিন্তু আমিই হব। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কথাবার্তা সাবধানে বলেন। এই মেয়েরা, হ্যালো, তোমরা কারা? আমি রিয়া, আমি সুমি, আমি আশিকের গার্লফ্রেন্ড। আমি আশিকের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? বউ তো না। না, কিছুদিন পর বউ হয়ে যাব। অবিবাহিত মাইয়া হইয়া একটা অবিবাহিত পুরুষের বাসায় যাবে লজ্জা করে না? লজ্জা কিসের? আশিক তোমার আপন বয়ফ্রেন্ড। এক্সকিউজ মি, ও তোমার একার বয়ফ্রেন্ড না, ওর উপর আমারও রাইট আছে। আর তোমার চাইতে আমার আরো বেশি আছে, বুঝলে? আর তুমি তো পুরনো গার্লফ্রেন্ড, পুরনো গার্লফ্রেন্ডের ভ্যালু এমনিতেও কম। এক্সকিউজ মি গার্লস, ওল্ড ইজ গোল্ড। তুমি কথাবার্তা হইলে তো বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। তোমরা এখানে কি চাও? আশিককে হাই হাই হাই, কি হলাম? একটা পোলার পিছে 4টা মেয়ে ঘুরতেছে। এখনো এটা আমার বাড়ি, হোটেল না করে দিলাম। আমার বাড়িতে পারো তোমরা। এই কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? দেখো না, এই বদমাশ লোকটা আমাদেরকে ভেতর আসতে দিচ্ছে না। হোয়াট? আমার গেস্টদেরকে আমার বাসায় ঢুকতে দিচ্ছে না? এই মালি, তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমার গেস্টদেরকে ঢুকতে দিচ্ছিস না কেন? এই সাবধানে কথা কর মিয়া, আমি মালি না, মালিক। এইটা আমার বাড়ি। মালিক? হানিফ, এই গরিবটা কিভাবে এবারে মালিক হয়? স্যার, উনি দেখতে গরিব হলেও উনি আসলে এই বাড়ির মালিক। এই আর কথা বলে না তো। কত টাকা এই বাড়ির দাম? কত টাকা? এইটা আমার বাপ দাদার বাড়ি। বেচতে কমপক্ষে 5 কোটি টাকা বেচতে পারবো আমি। 5 কোটি? হানিফ, ওরে 6 কোটি টাকা দিয়ে দাও। লাত্তি মেরে ওর বাড়ি থেকে বের করে দাও। একটা মিনিট। 6 কোটি? এরে মালিক, এরে টাকা দাও। যা, স্যার। এটা হচ্ছে আমার আশিক। আমার আশিক। আশিক 20 মিনিটের কথা বলে যে গেল, আর আসলো না। বিয়ের পরে এই বেডরুমে আমি আর কি? জি না, আশিক আর আমি এই বেডরুমে থাকবো, তুমি 3 তলায় যাও। এক্সকিউজ মি, আমি তোমাদের সিনিয়র, আমি তোদেরকে বলবো তোরা কোথায় থাকবি। আমি এখানে সব থেকে ছোট, ছোটদের কথা প্রায়োরিটি বেশি। তুই ছোট তাহলে এখানে বসে আছিস কেন? যা বের হয়ে যা, তোর বিয়ের বয়স হয়েছে। তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, তুমি ফুটো। কি বললি? আমার বিয়ের বয়স পার হয়ে গেছে? আমার বয়স, আমার বয়স। তুমি কে? আপনি কে? ছি 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 ছি, এই বয়সে আপনার এগুলো করা লাগে? আরে আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? ভেতরে আসেন না। আম্মা, আপনার আসতে কষ্ট হয় না তো? সরি, তোমরা কারা? আমরা আপনার পুত্রবধূ। পুত্রবধূ? আমার ছেলে আমার না জানে বিয়ে করে ফেললো? না না, মানে আম্মা হবু পুত্রবধূ। আরে কি বলতেছো? হব পুত্রবধূ মানে কি? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী? ওকে। এরে সজীবা, তুই কি ইয়ে করছো? তোর 4টা গার্লফ্রেন্ড বলস তুই? আটিয়া দিয়া আয়, তুই বাইক আয়, তুই বাইক আয়, তোর গার্লফ্রেন্ড তোর গুল্লা খাওয়াবো। না না আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমরা আপনার বড় ছেলে আরিফ চৌধুরীর গার্লফ্রেন্ড। ওরে বাবা রে, আমি অন ডিউটিতে আছি। আমার মাথা তো তোমরা উলাই দিছো। তোমরা কি শুরু করছো? হ্যাঁ, গার্লফ্রেন্ড হবো। কি সমস্যা? স্যার, আমি একটা এজেন্সি থেকে এসেছি। আপনি হেল্পিং হ্যান্ডের জন্য রিকোয়েস্ট করেছিলেন। ও, আপনি রেশমা আহমেদ? ইয়েস স্যার। হানিফ, ওনাকে এই কাজগুলো বুঝিয়ে দাও, কালকে থেকে উনি বাসায় সব কাজ করবে। কাজের মেয়ে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কাজের লোক না, হেল্পিং হ্যান্ড বলুন। আমার একটা স্ট্যাটাস আছে, আমি যেখানে সেখানে কাজ করি না, আমি শিবপতির বাড়িতে কাজ করি। আচ্ছা, যাই হোক হানিফ। জি স্যার, এই বিষয়ে আমি Yes, sir. এই আপনি আমার সাথে আসুন। তুই আগে বলবি না যে কাজের মহিলা? তুমি তাই সামাম্মা করে পায়ে লুটায় পড়লা। Ashik, you're my lover. সরি স্যার, ডিস্টার্ব ইউ। কি সমস্যা? এই বেতন বাড়াইতে হবে? নো স্যার, আমার 4 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। 2 জন আমার টেক কেয়ার করবে আর 2 জন আমার আন্ডারে কাজ করবে স্যার। তো আপনি কি করবেন? সামান্য কাজের বুয়া হয়ে 4 জন এক্সেস আপনি কি করবেন? এই তুমি এত বেশি কথা বলতেছো কেন? স্যার, এই যে একজন আছে না, সে সারাদিন টিকটক করে আজকে 10 বার কাপড় খুলছে আর পরছে, খুলছে আর পরছে, আর আমার উপর ফেঁকে মারছে। স্যার, এই কাপড়গুলো আমার ধুইতে হয়েছে স্যার। তো কাজের বুয়া কাজটা কি? ওরে বাপরে, কথা পড়ছে স্যার। এই যে আরেকজন আছে না, ছোট্টখাটো না, সে আজকে কি করছে জানেন? সে 12টা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে। আমি টেবিলে সাজাইছি, প্লেটে দিয়েছি, সে খায় নাই, কিন্তু নষ্ট করে। স্যার, আমার পক্ষে সম্ভব এতগুলো মানুষের কাজ করা সম্ভব? আচ্ছা ঠিক আছে, যান হানিফকে বলে দিব 4টা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে।
থ্যাংক ইউ স্যার। আশিক জান, তুমি মাত্র বড় লোক হয়েছে, এভাবে কি টাকা নষ্ট করবা নাকি? দরকার পড়লে এরকম কাজের বকে লাফতে মেরে বের করে দাও। সেটাই ওকে দি তুই এটা বুঝবি, বড় লোকদের সিস্টেমে এরকম। একটা জিনিস চিন্তা করে দেখো, যে আমার কাজের লোক তার আবার 4টি অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমি কত বড় লোক? এইসব মাইনা যদি থাকতে পারো থাকো, আনের বিদায় হোক। স্যার ছোট্ট একটা কথা বলি, আবার কি? এটা কেউই আপনাকে ডিজার্ভ করে না। তুই ডিজার্ভ করিস। আশিক দরজা খুলছে না তো। আমার মনে হয় এখানে কোনো একটা ঘাপলা আছে, শিওর। আমি 100% শিওর এখানে একটা ঘাপলা আছে। ওর কাজের মেয়েকে আর ওই দুটা চামাকে বলছে যে আমরা আসলে দিতে গেট না খুলে। তোমার কেন এমন মনে হচ্ছে? কেন মনে হবে না? তোমাদের কি মনে নাই সেই দিন আশিক কাজের মেয়ের সামনে আমাদেরকে ছোট করছে? মানে তার কাছে কাজের মেয়ের ভ্যালু অনেক বেশি আর আমাদের কোনো ভ্যালুই নেই। আসলে ভাই এটা অনেক ইনসাল্টিং ছিল। এটার একটা প্রতিশোধ নিতে হবে। কিন্তু আমরা কি করব? হ্যাঁ, কি করা যায়? You know what? I think it's the time. আমার আশিককে বিয়ে করে ফেলা উচিত। আশিককে বিয়ে করলে শুধু আমিই করব। তুমি একটু আমার দিকে তাকিয়েছো? আমাকে রেখে কেন তোমাদের কিছু চুজ করবো? আরে রাখো তোমার সৌন্দর্য। আশিকের সাথে আমার গভীর রিলেশন। এক্সকিউজ মি গার্লস, তোমরা কি ভুলে গেছো? আমি আশিকের ছোটবেলার গার্লফ্রেন্ড। তোরা ফকিন্নি গুলো তো ওর টাকা পয়সা হওয়ার পরে ওর লাইফে আসছিস। আমি যখন ও গরিব ছিল ওকে 40,000 টাকা দিছি, ঠিক আছে? দূর, তুমি রাখো তো, এখন তোমার বয়স হয়ে গিয়েছে। সো ও বিয়ে করলে আমাকে কি করবে? সে বিয়ে করবে। আমরা চারজন যদি এইভাবে মারামারি করি তাহলে আমরা চারজনের কেউই আশিককে পাবো না। মাঝখান থেকে অন্য একটা মেয়ে এসে আশিককে নিয়ে যাবে। আমার কাছে মনে হয় আমাদের চারজনেরই আশিককে বিয়ে করা উচিত। নট এ ব্যাড আইডিয়া। হ্যাঁ, প্ল্যানটা কি? আমি শিওর যে আশিক আমাদের শুধু চারজনের সাথে প্রেম করে না, আরো 1000টা মেয়ের সাথে প্রেম করে। কি ব্যাপার গার্লস, তোমরা সবাই বিয়ে শাড়িতে, ঘটনা কি? আমরা সবাই এখানে তোমার জন্য বসে আছি। তুমি এখন আমাদের সাথে কাজে অফিসে যাবে, তারপর একে একে আমাদের সবাইকে বিয়ে করবে। হোয়াট? মগের মূল্যটা কি? বিয়ে না করলে কিডন্যাপ করে দেবে। এই ধর, এই ধরো।